হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আজ আমরা অল ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিভিয়াস ইয়ার থেকে শতকরা থেকে যে সমস্ত অঙ্ক প্রশ্নগুলি এসেছে তার পার্ট 3 দেখব। আমরা দেখেছি 2005 থেকে 2022-এর মধ্যে শতকরা থেকে টোটাল 40টা অঙ্ক এসেছে এবং এই অঙ্কগুলো প্রায় খুব সহজ এবং কোয়াইট সিমিলার টাইপের, মানে একই ধরনের অঙ্ক বারবার রিপিট হচ্ছে। তো তুমি যদি কলকাতা পুলিশের প্রিপারেশন নাও বা যে কোনো ডিফেন্স এক্সামের জন্য প্রিপারেশন নাও, তাহলে প্রিভিয়াস ইয়ারের যে প্র্যাকটিস, প্রিভিয়াস ইয়ারের যে ম্যাথস বলো, রিজনিং বলো, সেগুলো কিন্তু তোমার আপকামিং এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তো অবশ্যই তুমি প্রিভিয়াস ইয়ারগুলো করবে। আমি তোমাদের জন্য 2005 থেকে 2022 পর্যন্ত শতকরা চ্যাপ্টার, দেখো প্রিভিয়াস ইয়ারের সলিউশন তুমি কিন্তু সব জায়গাতেই পেয়ে যাবে, কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সলিউশন তুমি কোথাও পাবে না। আমি তোমাদের জন্য কাজটা সহজ করে দিয়েছি, মানে শতকরা চ্যাপ্টার থেকে যত ধরনের প্রশ্ন এসেছে সব আমি এক জায়গায় করে তোমাদেরকে সলিউশন প্রোভাইড করছি। তো অবশ্যই ভিডিওটি তুমি তোমার বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এর আগে দুটো পার্ট হয়ে গেছে, তুমি যদি না দেখো তাহলে ওই দুটো পার্ট অবশ্যই দেখে নেবে। চলো দেখে নেবো আজকের প্রথম প্রশ্ন। বলেছে কোনো ধনাত্মক সংখ্যার 40%-এর 30%-এর সেই সংখ্যাটির পি পার্সেন্টের 20%-এর সাথে সমান হয়, তাহলে পি এর মান কত? দেখো অঙ্কটা পড়তে গিয়ে বিরক্ত লাগছে, বাট এই অঙ্কটা খুবই ইজি অঙ্ক। এই ধরনের অঙ্ক প্রশ্নে যেমনটি বলেছে সেই অনুযায়ী সলভ করার চেষ্টা করো, তাহলে খুব সহজেই তুমি সলভ করতে পারবে। তাহলে দেখো আমি সংখ্যাটাকে ধরে নিচ্ছি এক্স। এক্স এর কি হচ্ছে ঘটনাটা, এক্স এর 40% বলেছে, তাহলে এক্স এর 40% পার্সেন্টেজ তুললাম, নিচে 100 হলো। এর আবার 30% বলেছে, তাহলে এর 30% নিচে 100 এলো। সমান সমান কি হবে দেখো, সেই সংখ্যাটির পি পার্সেন্টেজ, মানে এক্স এর আবার পি পার্সেন্টেজ, মানে নিচে আবার 100 এলো, ইন্টু 20%, তাহলে 20/100। ব্যাস, এখান থেকে পি এর মান বের করতে হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে প্রথমেই এক্স এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, নিচের 100 100 ক্যান্সেল হচ্ছে, এই 100 100 ক্যান্সেল হচ্ছে, ঠিক আছে। শূন্য শূন্য এটা ক্যান্সেল হচ্ছে, 2 20 40 3 20 60। তাহলে পি সমান কত পাচ্ছি আমি? 60। অপশন সি হয়ে যাবে এটার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখব। 0.5%কে দশমিকে পরিণত করলে তার মান হবে। তো দেখো 0.5%, প্রথমে যদি আমি দশমিক তুলি তাহলে নিচেই কত আসবে? 10 আসবে। আবার পার্সেন্টেজ যখন তুলবো নিচেই আবার 100 আসবে। তো আমি আলটিমেটলি কি পাচ্ছি? 5/1 পাশে 3টে শূন্য। এটাকে যদি আমি দশমিকে প্রকাশ করি তাহলে দেখো 5 লিখো, এখানে 3টে শূন্য রয়েছে, তার মানে আমি 5কে 3 ডিজিটের বানাবো। তো 5-এর আগে দুটো শূন্য দেবো, নিয়ে এখানে একটা দশমিক দেবো, মানে 3 ঘর আগে দশমিকটা হবে। অর্থাৎ 0.005, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটা ডাব্লিউবিপি কনস্টেবল 2006-এর প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখবো। এক্স এর 8% ওয়াই এর 4%-এর সমান হলে এক্স এর 20% হবে। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু এরা বারবার দিচ্ছে, বারবার। এর আগের দুটো ভিডিও যদি তুমি দেখো তাহলে দেখবে এই ধরনের অঙ্ক কিন্তু রিপিট করছে। তো অবশ্যই প্রিভিয়াস ইয়ার গুলো খুব খুব ভালো করে করে যাও। এখন দেখো এক্স এর 8%, কারণ এখান থেকে তুমি কমন 100% পাবে। এক্স এর 8% বলেছে ওয়াই এর 4%-এর সমান। তো যেমনটি বলেছে সে অনুযায়ী করলাম। নিচে পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে যাচ্ছে, 4 দিয়ে এটা 2 বার যাচ্ছে, তার মানে আমি 2x সমান বলতে পারি y। এখন প্রশ্নে কি বলেছে, x এর 20% সমান নিচের কোনটি হবে? ঠিক আছে, তো দেখো আমি এদিকে x এর, মানে আমি দুইটাকে কি করছি দেখো, সমানের ওদিকে নিয়ে যাচ্ছি। তাহলে আগে প্রথমে দুইটাকে সমানের ওদিকে নিয়ে যাও, x সমান y/2 লিখো। এখন x এর 20% বলেছে, তাহলে x এর আমি এদিকে 20% যখন করব, মানে এদিকে আমি যখন 20% গুণ করছি, তখন তুমি এদিকেও y এর 20% কে গুণ করো। নিচে 2 আছে, বোঝাতে পারলাম? আমি কি করেছি দেখো, বোথ সাইডে 20/100 নিয়ে নিলাম, 20/100 নিয়ে নিলাম। তাহলে দেখো এখান থেকে আমি কি পাচ্ছি, 2 দিয়ে এটাকে কাটাকুটি করতে পারি 10 বার। তাহলে দেখো এখানে পাচ্ছি আমি y ইন্টু 10/100। আর 10/100 মানে কি? 10%। তাহলে y এর 10%, y এর 10%, এখানে 3 চলে এসেছে, 3টা হবে না, মিস্টেক হয়েছে। y এর 10% হবে এটার সঠিক উত্তর। নেক্সট, এই পিডিএফটি ডাউনলোড করার জন্য তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপ সোপান একাডেমিতে জয়েন হতে পারো। কিভাবে জয়েন হবে? জাস্ট টেলিগ্রাম অ্যাপটা
ডাউনলোড করবে, ওখানে সার্চ করবে সোপান একাডেমি, তাহলেই আমাদের চ্যানেল তুমি দেখতে পাবে। ওখানে এই সমস্ত পিডিএফ ছাড়াও অনেক প্রচুর প্রচুর স্টাডি ম্যাটেরিয়ালস, এক্সাম সংক্রান্ত আপডেট A to Z কিন্তু ওখানে দেওয়া হয়। তাহলে অবশ্যই কিন্তু তুমি টেলিগ্রামে জয়েন থাকবে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। কোনো বস্তুর 20% কর বৃদ্ধি পাওয়ার বস্তুটির ব্যবহার 20% কমে যায়, এখন কর আদায় হবে। একদম সহজ অঙ্ক। দেখবে পার্সেন্টেজের একটা কমন মানে মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এই ফর্মুলা দিয়ে এই টাইপের অঙ্ক কিন্তু হয়ে যাবে। এখানে বলেছে 20% কর বৃদ্ধি করছে, তাহলে এক্স এর মান একবার বসাবো 20, ওয়াই এর মান আর একবার বসাবো -10, কারণ বৃদ্ধি বললে হবে প্লাস আর হ্রাস বললে হবে মাইনাস। এটা আমি প্রথম থেকেই বলে আসছি, যদি তুমি প্রথম থেকে ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে খুব ইজিলি। তাহলে এক্স এর মান 20, ওয়াই এর মান -20, প্লাসে মাইনাসে -20 ইন্টু 20 ডিভাইডেড বাই 100। 20 20 কেটে যাচ্ছে, এখানে আসে দেখো দুটো শূন্য কেটে যাচ্ছে, -4%। মাইনাস মানে হচ্ছে কমবে, 4% কমবে। তাহলে অপশন দেখো, অপশন বি হবে। একটু ভালো করে লক্ষ্য করো, 4% বেশিও কিন্তু অপশনে রয়েছে, তো ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু। খুব সাবধান, এখানে কিন্তু -4 আছে, তাই মাইনাস যেহেতু আছে তাই কিন্তু কমবে বিষয়টা। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট অঙ্ক দেখবো। খুব ইজি ইজি কোশ্চেন আছে কিন্তু। উপর্যুপ পরি 10% ও 20% ছাড়ের মোট শতকরা ছাড় কত? মানে পরপর যদি আমি 10% ছাড় তারপরে আবার 20% ছাড় দিই, তাহলে মোটের উপরে শতকরা ছাড় কত হবে? একটু আগে যে ফর্মুলাটা বললাম ওই ফর্মুলাতেই হয়ে যাবে। কি ফর্মুলাটা ছিল? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এখানে দেখো ছাড়ের কথা বলা হচ্ছে। ছাড় মানে কি? ডিসকাউন্ট দিচ্ছে, মাইনাস হচ্ছে, তাহলে এক্স এর মান হবে -10, ওয়াই এর মান হবে -20। তাহলে দেখো এখানে -10 -20 প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে এদিকটা, 10 20 বাই 100। তো শূন্য শূন্য ক্যান্সেল হচ্ছে, এখানে দেখো -30 প্লাস 2, তাহলে কত হচ্ছে -8, সরি 28। -28 মানে কমবে, অর্থাৎ ডিসকাউন্ট দিচ্ছে মানে 28% হয়ে যাবে শতকরা ছাড়, মোটের উপরে ছাড়। ঠিক আছে? ভুলেও কিন্তু 30% হবে না, যে তোমার হয়তো মনে হতে পারে যে প্রথমে 10% দিচ্ছি, তারপরে 20% দিচ্ছি, তার মানে 30% ছাড় হয়ে গেল। তা কিন্তু না, এখানে পর পর ছাড় দেয়। প্রথমে তুমি 10% ছাড় পেলে, তারপর যে ছাড়ের অ্যামাউন্টটা হলো মানে ছাড় দেওয়ার পরে যে অ্যামাউন্টটা হলো তার উপর আবার 20% ছাড় দিচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আলটিমেটলি আমি 28% ছাড় পাচ্ছি। ক্লিয়ার হয়েছে? নেক্সট, এগুলো পার্সেন্টেজের যে বেসিক ক্লাস রয়েছে আমার এই চ্যানেলে, সেখানে খুব ভালোভাবে ডিসকাস করে দিয়েছি আমি। তো অবশ্যই কিন্তু সেই ক্লাসটা তুমি দেখবে। তারপর দেখো সাদা অঙ্কটা কি বলেছে। ওয়াই এর 56% 182 হলে ওয়াই এর মান কত? তাহলে দেখো ওয়াই এর মানে গুণ, তাই তো, 56% নিচেই 100 এলো, এটা সমান কত হবে? 182। এই তো অঙ্ক, আর কিচ্ছু নেই। তো দেখো কাটাকুটি করো, এটাকে আমি 2 দিয়ে 4 দিয়ে কাটতে পারি। ঠিক আছে? 4 14 56, 4 25 100, 14 দিয়ে এটা কি যাবে? 14 একে 14, 42, 3 14 42। তাহলে y সমান কত পাচ্ছি আমি? 25 ইন্টু 13। ঠিক আছে? 25 কে 13 দিয়ে যদি তুমি গুণ করো তাহলে 325 হবে, অপশন সি। ঠিক আছে? কি করে করবে? তুমি 13 ঘরে যদি নামটা জানো বা 25 ঘরে যদি নামটা মুখস্থ থাকে তো খুবই ভালো। 25 ইন্টু 3, 3 25, 75 5, হাতে রইলো 7। 25 ইন্টু 1 মানে 25 আর 27, দ্যাট ইজ 32। ঠিক আছে? নেক্সট, এই গুণটা নিজের মতো করে করবে, আমি এভাবে করলাম, তুমি জাস্ট যদি না বুঝতে পারো তলায় তলায় গুণ করে দেবে, নো প্রবলেম। খুব বেশি সময় কিন্তু লাগবে না। গুণের আবার শর্টকাট শিখতে যাওয়ার কোনো প্রয়োজন নেই এই সময়ে। একটি সংখ্যার 1-এর 5-এর 2-এর 9-এর 3-এর 4-এর অংশ সমান এত হলে সংখ্যাটির 50% কত হবে? তো আমি ধরে নিচ্ছি সংখ্যাটা হচ্ছে এক্স, তাহলে এক্স এর 1-এর 5 যেমনটি বলেছে সেই অনুযায়ী যাচ্ছে, কিন্তু এক্স এর 1-এর 5, তার আবার 2-এর 9, তার আবার 3-এর 4 সমান কত বলেছে গো? 249.6, হ্যাঁ কি না? এরপর দেখো কাটাকুটি করতে হবে। ঠিক আছে? তো এটা দশমিক তুলে নিচে 10 এলো। 5 2 এ 10 এইভাবে কাটতে পারি। 5 2 এ 10, 3 3 এ 9, 2 2 এ 4, এই 2 যাচ্ছে। তাহলে x সমান আমি কত পাচ্ছি? 24, সরি 2496, আর এদিক থেকে 3 যাচ্ছে। 3, এটা গুণ করার প্রয়োজন নেই। কি জানতে চেয়েছে? সংখ্যাটির 50% জানতে চেয়েছে। এটার সংখ্যাটা হলো এটা,
এটার 50% হবে উত্তর। তাহলে 50% মানে 50/100। এটাকে তুমি 2 দিয়ে কাটো, এটাকে আবার 2 দিয়ে এটাকে ভাগ করে দাও। 12 2 24, 4 2 8, 8 2 16, এরপর গুণ করো। আর 1248 কে 3 দিয়ে, 3 8 24, 4 দিয়ে শেষ হবে, তো এটা অ্যান্সার হবে, এটা অ্যান্সার হতে পারে, এটা অ্যান্সার হতে পারে, এটা হতে পারে না। 3 8 24 4 হাতে রইলো 2, 4 3 12 আর 2 14, 4 হাতে রইলো 1, 3 12 36 আর 1 37, 3744 হয়ে যাবে এটার সঠিক উত্তর, মানে অপশন বি হয়ে যাবে এটার সঠিক উত্তর। বোঝা গেছে? নেক্সট, দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 75% ভোটার তাদের ভোট দিয়েছেন, যার মধ্যে 0.02% ভোট অবৈধ ঘোষণা করা হয়েছিল। একজন প্রার্থী 9261টি ভোট পেয়েছেন, যা মোট বৈধ ভোটের 75% ছিল। মোট ভোটার সংখ্যা নির্ণয় করো। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এ সাব ইন্সপেক্টর 2019-এ আসা প্রশ্ন। খুব ভালো একটা প্রশ্ন, অনেক পরীক্ষায় কিন্তু এই হুবহু প্রশ্ন রিপিট করে। ঠিক আছে, তো এটা কিন্তু খুব ভালো করে দেখবে। তাহলে কি করব, আমরা ধরে নেব যে মোট ভোটারের সংখ্যা ছিল এক্স। ঠিক আছে, এক্স ধরে নিচ্ছি, এক্স। এরপর দেখো প্রশ্নে যেমনটি বলেছে সেই অনুযায়ী চলো। 75% ভোটার তাদের ভোট দিয়েছে, তাহলে এক্স এর 75%। ওকে, তারপর কি বলেছে দেখো, যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে 2% ভোট অবৈধ। তাহলে অবৈধ মানে বাতিল ভোটটাকে বাদ দিতে হবে। তাহলে বৈধ ভোট কত? 2% যদি বাতিল হয়ে যায় তাহলে বৈধ ভোট হচ্ছে 98%। বলা হয় কিনা? তাহলে এটা 98% হচ্ছে বৈধ ভোট, মানে ভ্যালিড ভোট। এটা হলো কি? ভ্যালিড ভোট। এরপর বলেছে একজন প্রার্থী 9261টি ভোট পেয়েছেন, যা কিনা মোট বৈধ ভোটের 75% ছিল। এটা হচ্ছে বৈধ ভোট। এর 75% ছিল কত? 9261। এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের এক্স এর মান বের করতে হবে। ঠিক আছে, এরপর দেখো কাটাকুটিটা করছি, খুব ভালোভাবে দেখবে। 3 25 75, 4 25 100। সিমিলারলি এদিকে যাবে, 3 25 75, 4 25 100। ঠিক আছে, এরপর দেখো 2 2 4, এটাকে আমি চালাতে পারি 49। আর কি যাচ্ছে? যাচ্ছে না। এরপর দেখো আমি এটাকে 3 দিয়ে ভাগ করছি, 3 3 9, 2 নামলো, যাচ্ছে না, 30 হবে। আচ্ছা, 3 দিয়ে এটা কি ভাগ যাচ্ছে? আই থিঙ্ক যাচ্ছে না। জাস্ট এ মিনিট, 9261। হ্যাঁ, 3 দিয়ে ভাগ চলে যাবে। 3 দিয়ে গেল 9, 2 নামলো, যাচ্ছে না। ভাগটাকে এভাবে করো, 9261, 3 দিয়ে ভাগ করছি, 3 3 9, 2 নামলো, ভাগ যাচ্ছে না। তাহলে একটা শূন্য বসবে, 6 নামবে, 3 8 24, 2 1, 3 7 21। তাহলে এটাও কাটাকুটি করলে হবে, 3 দিয়ে যখন কাটবে 3087 পাবে। আবার এখানে 3 রয়েছে, তো 3 দিয়ে আবার কাটো, 3 10 30, 3 2 6, 3 9 27, 1029। এখানে আছে 49, 49 কিন্তু 1029 কে কাটবে। 49 দিয়ে এটাকে কাটো, আমি 2 বার চালাই, 98। ওকে, 4 49 1 21 হচ্ছে, রাইট? তাহলে 49 দিয়ে এটা যাবে 21 বার। তাহলে দেখো কত পাচ্ছি আমি, ভালো করে দেখো। x সমান হচ্ছে এদিকে 21, এখানে 2, এখানে 4, এখানে 100। 2 4 100, এটাকে গুণ করলে হচ্ছে 8, 21 ইন্টু 8 মানে 8 একে 8, 8 দুগুণ 16, 0 0, 168 00। খুব ভালো অঙ্ক, অপশন সি হয়ে যাবে এটার সঠিক উত্তরটা। টোটাল ভোটারের সংখ্যা হবে 1,68,000। বোঝা গেছে? এই অঙ্কটা হুবহু অঙ্ক কিন্তু অনেক পরীক্ষাতে রিপিট করে, তো বারবার প্র্যাকটিস করো, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে পারে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশ না, যে কোনো পরীক্ষাতে কিন্তু এই ধরনের অঙ্ক আমরা দেখব। নেক্সট প্রশ্ন দেখো, এবং আজকে লাস্ট প্রশ্ন। এর বেতন বি এর বেতনের তুলনায় 20% কম। বি এর বেতন সি এর বেতনের তুলনায় 20% কম। তাহলে এ এর বেতন সি এর বেতনের তুলনায় কত পার্সেন্ট কম? এখানে কজন ব্যক্তি রয়েছে? 3 জন আছে, এ বি সি। আমি ধরে নিচ্ছি বি এর বেতন হচ্ছে 100 টাকা, তাহলে সরি সি এর বেতন হচ্ছে 100 টাকা, তাহলে বি এর বেতন কত হবে? বলেছে বি এর বেতন সি এর বেতনের 20% কম, মানে সি যদি 100 টাকা আয় করে, ইনকাম করে, তাহলে বি কত করবে? বি এর বেতন কত হবে? 20 টাকা কম, মানে 80 টাকা হবে। তারপর দেখো বলেছে এ বি এর বেতনের তুলনায় 20% কম পায়। বি যদি 80 টাকা পায়, তার 20% কম পাবে এ, তার মানে 80% পাবে এ। এ কত হচ্ছে দেখো, শূন্য শূন্য কেটে যাচ্ছে, 64। এটা বোঝা গেছে সবার?
ধরে নিলাম সি এর বেতন হচ্ছে 100 টাকা, তাহলে বি 80% পাবে, মানে বি সি এর থেকে 20% কম পাই বলেছে, তাহলে 80। আবার এ বি এর থেকে 20% কম, মানে 64 টাকা পাবে। ঠিক আছে, এরপর দেখো আমাকে কি বের করতে বলেছে, এ এর বেতন সি এর বেতনের তুলনায় কত শতাংশ কম। এর বেতন সি এর বেতনের তুলনায় কত শতাংশ কম হচ্ছে। তাহলে দেখো সি এখানে 100 টাকা করছে, এ করছে 64 টাকা, তাহলে জাস্ট বিয়োগ করো, তাহলে কত পাচ্ছি আমি, 6 এখান থেকে 3, মানে 36% হয়ে যাবে উত্তর। 36 টাকা কম পাচ্ছি 100-র মধ্যে যেহেতু হচ্ছে, তাই 36% হয়ে যাবে উত্তর, অপশন ডি। বোঝা গেছে? বুঝতে না পারলে ভিডিওটা আর একবার দেখো। তো তোমরা যারা কলকাতা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ বা আদার্স যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য লাইভ মক টেস্ট কিন্তু আমাদের সোপান একাডেমির ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে। তুমি কি করবে, গুগলে সার্চ করবে সোপান একাডেমি, তাহলে প্রথমেই আমাদের লিঙ্ক দেখতে পাবে, বা একটু নিচে স্ক্রল করবে, সোপান একাডেমির লিঙ্ক দেখতে পাবে। ওখানে ক্লিক করলে তুমি তোমার এক্সাম সিলেক্ট করবে, বিগত বছরের প্রশ্ন সেখান থেকে তুমি ডাউনলোড করতে পারবে। জেনারেল নলেজের কুইজ রয়েছে, কলকাতা পুলিশ ম্যাথসের জন্য প্র্যাকটিস সেট অ্যাভেলেবেল আছে, ওয়েস্ট বেঙ্গল টেটের জন্য অ্যাভেলেবেল রয়েছে, এবং ডাব্লিউবিপির সমস্ত পেপার কিন্তু ওখানে অ্যাভেলেবেল রয়েছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো অবশ্যই তুমি অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের ভিজিট করো, আর চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং এই পিডিএফটি ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের সোপান একাডেমি টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।